হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। ব্লগের প্রথমেই বলে রাখি, এই ব্লগটা গত শনিবার করে রাখা ব্লগ। যেহেতু আমি বৃহস্পতিবার কোনো রকম ব্লগ দিতে পারিনি, তাই জন্যে একদিন আমি পিছিয়ে গেছি। আর যেহেতু এখন দোলযাত্রা উৎসব চলছে, আর আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে চাইছি আমরা কি করে দোলযাত্রা উৎসব পালন করি, সেই জন্যে একদিন পিছিয়ে গেলেও আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ব্লগটার পর থেকে আবার নর্মাল যেরকম ব্লগ আমি দিই সেরকমই দেবো। আমি বলতে চাইছি, যেরকম ধরো আমি সোমবার যে ব্লগটা শ্যুট করে রাখি সেটা মঙ্গলবার পোস্ট করি, আর মঙ্গলবার যেটা শ্যুট করে রাখি সেটা বুধবার পোস্ট করি। এরকম একদিন পিছিয়ে বা এগিয়ে এরকম না, যেরকম নর্মাল আমি ব্লগ দিচ্ছিলাম সেরকমই আবার ব্লগ দেব। আর তোমাদের সঙ্গে তো আমি অলরেডি শেয়ার করেইছি, গত বৃহস্পতিবার প্রাক দোল উৎসব পালন হয়েছে, মানে বসন্ত উৎসব পালন হয়েছে। আর শুক্রবার পলাশ উৎসব, দোল উৎসব সব একসঙ্গে কেউটজলি পলাশ বনে পালন করা হয়েছে। আর শনিবার হলো হোলি, আর এখানে না হোলিটাও খুব ভালো করে ধুমধাম করে পালন করা হয়। যেহেতু এখানে নন বেঙ্গলিও প্রচুর থাকে, সেই কারণে এখানে হোলিটাও খুব সুন্দর করে পালন করা হয়। আর আমার পাশের বাড়ির বৌদিরা তো নন বেঙ্গলি, বৌদিরা না আজকের দিনে আবির খেলবেই খেলবে, আর সঙ্গে জানো তো অনেক রকম খাবার দাবার বানায়। আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশের বৌদিরা একটু শান্ত মানুষ, ওরা ঘরের মধ্যে নিজের পরিবারের সঙ্গেই হোলি সেলিব্রেট করে। কিন্তু জানো এখানে না বাজারে মোড়ে পাড়ায় পাড়ায় বড় বড় মাইক লাগিয়ে ডিজে লাগিয়ে ধুমধাম করে হোলি সেলিব্রেট হয়। আমি বাইরের হোলি সেলিব্রেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ কি বলো তো, ওরা না বীভৎসভাবে রং খেলে, ওখানে আমরা কখনোই যাই না। তবে পাশে বৌদিদের সঙ্গে যে আবির খেলবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বৌদিরা আজকের দিনে নানা রকম খাবার বানায়, সেটা আমাদেরকে আবার দেয়ও। চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই খাবারগুলোও শেয়ার করার। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কতটা কাজ এগিয়ে গেছে। নিচের অতগুলো টবে সব জল দেওয়া হয়ে গেছে, ব্যালকনি ঝাড় পোছ করে গাছে জল দিয়ে ব্যালকনি ধোয়াও হয়ে গেল। এবারে নিচে গিয়ে আগে রান্নাটা করে নেব, তারপর ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো করব। আর জানো তো, দোলযাত্রা উৎসব আর হোলি মিলিয়ে বরের 2 দিন ছুটি থাকে অফিস, ওর সেই মতো আজকেও অফিস ছুটি আছে। কিন্তু আজ শনিবার পড়ে গেল। গতকাল মাংস হয়েছিল, কিন্তু আজ তো শনিবার, আজ আমার ঘরে ভেজ। আর আমরা যদি একটু আধটু খেয়েও নিই, বর তো শনিবারে কোনো রকম আমিষ জিনিস ছোবেই না, ও পুরো ভেজ খাবে। আজ একটা অনুষ্ঠানের দিন, তার মধ্যে নিরামিষ খাওয়া, তার জন্য জানো তো ওর জন্য একটু দেরাদুন রাইসের ভাত করছি। ও এই চালের ভাত খেতে খুব ভালোবাসে। ফ্রিজে পনির আছে জানো তো, কতবার বললাম পনির করি, একটু আলু পটলের সঙ্গেই নাই পনির মিশিয়ে দিই, কিছুতেই রাজি হলো না। বললো না, ভাত ডাল আলু পটলের তরকারি করো। আসলে কালকে কি বলো তো, অনেক মাংস টাংস খাওয়া হয়েছে, আজকে ওর ইচ্ছে করছে না। এমনিতেই ও কম খায়, তার মধ্যে 2 দিন পর পর রিচ না, ও খেতেই চাইছে না। আমার ভাত হয়ে গেছে, আর এপাশে ডালও সেদ্ধ হয়ে গেছে। আগে আলু পটলের তরকারিটা বসিয়ে নিচ্ছি, তারপর ডালটা ফোড়ন দেব। রান্নাটা হয়ে গেলেই জানো তো আগে আমি নিচতলাটা পরিষ্কার করব। কতদিন জানো তো ঘর দোর ডাস্টিং করি না, সেইভাবে পরিষ্কার করি না। ওই মোটামুটি হাত দিয়ে যেটুকু হোক করে টান টান করে রেখে দিই, কিন্তু সেইভাবে গুছিয়ে না অনেক দিন পরিষ্কার করা হয় না। তাও ধরো 10 দিন তো হবেই। আর আমাদের যেখানে বাড়ি, যা রাস্তার ধুলো, এটা এবেলা পরিষ্কার করলে ওবেলা ধুলো জমে যায়। আর সেখানে আমি 8-10 দিন ঘরদোর সেইভাবে পরিষ্কারই করিনি, ওই কোনো রকমে ঝাড় দিয়ে বিছানা টিছানা সোফা সব টান টান করে রেখে দিয়েছি। আসলে কি বলো তো, মেয়ের শিফটিং ছিল, 2-3 দিন ধরে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে আবার মেয়ের বাড়িতে গেছি, সেখানেও 3টে দিন ছিলাম। এবারে বাড়ি এসে হোলি, সেটাতেও 2টো দিন কাটিয়েছি। এবার তো ঘরদোর পরিষ্কার করতেই হবেই, আর নেওয়া যাচ্ছে না জানো তো অগোছালো ঘরদোর। উপরে তো পুরো জামা কাপড়ে ভুর হয়ে আছে। আর মেয়ের বাড়ি থেকে যে ব্যাগটা এনেছি, ওটা আমি যেদিন আনি সেদিনই খালি করি। এবারটা না একদম সময় পাইনি, সেই ব্যাগটা এখনও ধরাই রয়েছে। তবে ওগুলো জানো তো আজকে হাত দেবো না, আজকে নিচতলাটা পরিষ্কার করি, তারপর আগামীকাল ওপরতলাটা পরিষ্কার করব। একদিন রান্নাঘরটা সাবান দেবো, আর বাথরুম টাথরুমগুলো 1-2 দিন করে নেবো। এইভাবে পুরো বাড়িটাকেই না আবার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেট করে নেব।
তবে দিদিভাই ছিল তো ওই দুদিন যথাসাধ্য চেষ্টা করেছে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিন্তু আমার বাড়িতে রাস্তার যা ধুলো, এই ধুলো পরিষ্কার করে রাখার না সবার কাজে নয়। কতবার করবে? এবেলা করলে ওবেলা ধুলো পড়ে। এটা কি কারোর পক্ষে করা সম্ভব পরিষ্কার বলো? ওই জন্যে দেখো না, আমার প্রতিটা ব্লগে আমি হয় ঘরের এই পাশ পরিষ্কার করছি, নইলে ও পাশ পরিষ্কার করছি, নইলে কোনো গাছে জল দিচ্ছি। আমি সারাদিন না এইসব নিয়েই থাকি, এসব নিয়েই আমার সারাদিন কেটে যায়। এদিকে আমার ভাত ডাল আর আলু পটলের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবারে উচ্ছে আলু ভাজবো। তারপর ওই যে মিক্সিতে পেস্ট করলাম, ওটা পটলের খোসা। উচ্ছে আলু ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি পটলের খোসা বাটাটা ভালো করে নেড়ে নেব। খুব ভাল লাগে জানো গরম ভাতের সঙ্গে খেতে। ব্যাস আমার রান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেল। এবার পটলের খোসাটা হতে থাকুক, আমি ততক্ষণ রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। তাড়াহুড়ো করে করছি তো, পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। অতটা খোসা বাটা কতটুকু হয়ে গেল দেখো। তবে যতটা হয়েছে না, দুজনের জন্যে যথেষ্ট। আমার পুরো রান্না রেডি। পটলের খোসা বাটা, আলু উচ্ছে ভাজা, টমেটো দিয়ে পাতলা পাতলা ডাল করেছি, আলু পটলের তরকারি। ফ্রিজে মিষ্টিও আছে জানো তো, আর কি চাই বলো? আর গরম গরম ভাত সঙ্গে। এবারে রান্নাঘরটা পরিষ্কার করেই আগে টিফিন খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে জানো, সকাল থেকে তেমন কিচ্ছু খাওয়া হয়নি, শুধু বিস্কুট খেয়েছিলাম দুটো, বিস্কুট আর জল, আর কিচ্ছু খাওয়া হয়নি। কী বলো তো, কাজ করতে থাকি তো তখন আর মনেও থাকে না, আর ঘরে কেউ থাকেও না যে মনে করিয়ে দেবে টিফিনটা খাইনি। যখন খুব খিদে পায় তখন মনে পড়ে টিফিন খাইনি। আর বর তো সব দিন ঘরে থাকে না, এক আধ দিন থাকে, ওর অত মনেও থাকে না। আর দেখো 12:15 বাজে, এবার খেয়ে নিই। আমার খাওয়া কমপ্লিট। এবার ঘর দোরগুলো পরিষ্কার করে নিই। আর দেখো কী ধুলো পড়েছে। আসলে কি বলো তো, এই দরজাটা না রোজ দিন খোলা হয় না এখন। আগে রোজ দিন খুলতাম, এখন না খোলা হয় না। ঘরে লোক কোথায় বলো, এতগুলো দরজা খুলে রাখবো? আমাদের না ওই সিঁড়ির নিচের দরজাটা দিয়েই হয়ে যায়। আর সিঁড়ির নিচের দরজাটা যথেষ্ট বড়। আর যখন লোকজন আসে তখন এই দরজাটা খোলা হয়, এমনিতে না হলে না এখন বন্ধই করে রাখি। আর দেখো, এমনিতে চোখে পড়েনি, এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে দেখছি এই যে আমাদের সামনের বারান্দার দেয়াল ঘড়িটা না বন্ধ হয়ে আছে। দেখি বরকে বলতে হবে একটা ব্যাটারি লাগিয়ে দিতে। বন্ধ ঘড়ি ঘরে থাকা জানো তো একদম ভালো না। দরজাটা পরিষ্কার করে আমি দরজার নিচ দিয়ে না এইভাবে কাপড় গুজে দিচ্ছি, যাতে ধুলোটা একটু হলেও কম আসে। সারাদিন আমি এই করতে থাকি জানো তো, কীভাবে রাস্তার ধুলোবালি একটু কম আসে। এত ধুলো মাথা খারাপ হয়ে যায় জানো তো। যখন একটু বৃষ্টি হয় তখন 2-4 দিন আরাম হয়। আমি তো দরকার ছাড়া ঘরের জানলাই খুলি না, সকালের দিকটায় কিছুক্ষণ খুলে রাখি, তারপর একটু বেলা হতে না হতেই সব জানলা বন্ধ করে পর্দা টেনে দিই। আমি ঘর পরিষ্কার করতে করতে আবার ঘড়ির দিকেও তাকাচ্ছি যে মায়ের খাওয়ার টাইম হয়ে গেছে। আর জানো তো, মাকে আমাকে খাওয়াতে হবে না, বর ঘরে আছে তো ওই খাইয়ে দেবে। ভাতটা শুধু আমি মেখে দেবো, ও ঘরে থাকলে ওই মাকে খাইয়ে দেয়। আমি এই মুহূর্তটা যখন কাজ করছিলাম তখন পাশের বাড়ির বৌমারা না একবার নক করে গেছে, কাকিমা আসবো আবির লাগাতে? আমি বললাম দাঁড়াও, আমার সামান্য কাজ বাকি আছে, কমপ্লিট করি, তারপর এসো।
আমার কাজ সারতে সারতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে। বরের খিদে পেয়ে গেছে। ওকে বললাম তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, কারণ আমার একটু কাজও বাকি আছে, আর তাছাড়া বৌমা দুটো আসবে, ওদের সঙ্গে একটু আবির খেলবো। তাই জন্যে ওকে আগে খেতে দিয়ে নিলাম। আর আমি যখন এই খেতে দেওয়ার সময় ভিডিও করছিলাম, একদম পরিষ্কারভাবে বলে দিল, তুমি আর যাই দেখাও দেখাও, আমার মুখ দেখাবে না। ওই যে দাড়ি কাটবে না, তাই জন্যে ভিডিওতে ওকে মুখ দেখানো যাবে না। কী জ্বালাতন! আর যেটুকু নিই না ওকে, লুকিয়ে লুকিয়ে চুরি করে নিই, জানো তো। তারপরে বকবক করে। তারপর আর বকবক করে কী হবে? যেটা করার তো আমি করেই নিয়েছি। আর এই মানুষটাই যখন চুল দাড়ি কেটে পরিষ্কার হয়ে থাকে না, কত সুন্দর লাগে জানো তো। আমাদের ঘরের তো প্রকৃত সুন্দর ওই, কিন্তু ওই যে মন মর্জি, যখন ইচ্ছে করবে তখন দাড়ি কাটবে, আর যখন ইচ্ছে করবে না তখন কাটবে না। এবারে কি বলো তো, এক একটা মানুষের না এক এক রকম শরীরের গঠন থাকে, শরীরের ধার থাকে। কারোর দেখবে অনেকটা বয়স হয়ে গেছে, তাদের মাথা ভর্তি চুল, কালো কুচকুচে চুল। আমার শাশুড়ি মায়েরই তো মাথা ভর্তি চুল, আর আমার বরের মতো এতটাও পাকেনি জানো তো, বেশ আধা পাকা আধা কাঁচা চুল। আর অথচ আমার বরের দেখো কোন কম বয়স থেকে চুল দাড়ি সব পেকে গেছে। তো এটা তো হতেই পারে, এগুলো নর্মাল জিনিস। সেটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কেটে কালার করে রাখলেই কত সুন্দর লাগে। কিন্তু না, ওই যখন মন মর্জি কোনো অনুষ্ঠান পড়লো বা ইচ্ছে করলো, বা আমরা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল, তখন হয়তো গিয়ে কেটে এলো। আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বৌমারা এলো, বড় বৌমা সারিকা আর ছোট বৌমা রিমা। আর বাচ্চাটা যে ছটফট করছে, ও হলো রিমার ছেলে ছোট বাবু। আর আমাদের চুমকিকে দেখো কুদে কুদে লাফিয়ে লাফিয়ে আবির খেলছে। ওর না এগুলোতে খুব মস্তি, ওর খুব ভাল লাগে রং খেলতে। দেখো রং লাগাচ্ছে দেখো। আমাদের হোলি খেলা কমপ্লিট হয়ে গেল। আগে জানো তো খুব ধুমধাম করে হোলি খেলতাম, পাড়ার অনেকেই এর সাথে আসতো। কিন্তু এখন কি বলো তো, যে যার মতো হয়ে গেছে। আমিও আমার মতো, সবাই সবার মতো। এখন সন্ধেবেলা আমি বেরোচ্ছি একটু বাজারে, আর দেখো আমার গেটের কাছে এইগুলো সব আমার মেয়ে জামাই এদেরকে খেতে দিত। দেখো কীরকমভাবে শুয়ে আছে। এরা আর কোথাও নড়বে না জানো তো, একদম আমাদের গেটের কাছে এরকমভাবে শুয়ে থাকবে। বর সকাল আর রাতে দুবেলা খেতে দেয়। সকালে রুটি টুটি দেয়, আর বিকেলবেলা ভাত দেয়। প্রসেনজিৎ বলে গেছে ওদেরকে না একটু ভাত খেতে দিতে, তাই জন্যে বর ওদেরকে রোজ রাতে ভাত খেতে দেয়। আমি কাজ মিটিয়ে বাড়িতে ফিরছিলামই, বাড়ির কাছাকাছি এই যে আমার দুই বন্ধু আমাকে আটকে দিল, আমাকে খুব করে আবির লাগিয়ে দিল। আমিও লাগিয়েছি ওদের। এই দুই বন্ধু আর কেউ নয়, আমার বরের বন্ধুর বউ। আর মুখোমুখি এদের দোকান, একজনের শাড়ি জামা কাপড়ের দোকান, আর একজনের ব্যাগের দোকান। যখন আমার শাড়ি জামা কাপড় ব্যাগ দরকার হয়, তখন এদেরই দুই দোকান থেকে আমি কিনি। এতগুলো বছরে একটা অদ্ভুত ভালো লাগার সম্পর্ক গড়ে উঠেছে। মা কালীর কাছে একটাই প্রার্থনা করি, এই ভালো লাগার সম্পর্কটুকু বজায় রাখতে দিও। কী বলো তো, আজকাল জানো তো খুব বেশি মানুষের সঙ্গে মিশতে না খুব ভয় করে। আজকাল খুব ছল চাতুরির মানুষে ভরে গেছে জানো তো। কখন যে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার পিছনে ছুরি মারবে, কখন যে তুমি কোনো দোষ করোই নি অথচ তোমাকে নিচে নামিয়ে একদম মাটিতে মিশিয়ে দেবে, তুমি বুঝতেই পারবে না। অথচ সেই মানুষগুলোকে তুমি একদিন কত না আপন ভেবেছিলে। ছাড়ো সেসব কথা, এই কথাই মাটি ফেলি। এইসব খারাপ মানুষের চিন্তাধারা নিয়ে আমাদের মাথা খারাপ করে লাভ নেই। যাদের মাথা তারা বুঝুক। আর দেখো এদিকে বৌদি কত কিছু খাবার দিয়েছে, মালপোয়া, লুচি, আলু ভাজা, ঘুগনি, দই বড়া, অনেক কিছু। বাই, আবার দেখা হবে পরের নতুন একটি ঝকঝকে ব্লগের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।